মোহতারাম, কবর জিয়ারতের সময় কি পড়ব? এক একজন এক একটা পড়ে। আমি কি পড়ব? কবর জিয়ারতের নিয়ম আর কি পড়তে হবে সে বিষয়টা আপনার কাছে জানতে চাচ্ছি। দেখেন, এটা কিন্তু আমাদের একটা জাতীয় প্রশ্ন। কবর জিয়ারতে যায় কিছু লোক খালি ওই ঠোঁট নড়ায়, কি বলে হেই জানে আর আল্লাহ জানে। কেউ সূরা ফাতিহা পড়ে, সূরা মুলুক পড়ে, তাকাসুর পড়ে, কেউ আবার কেউ অতিনিয় জাইতুনও কবরের পাশে যায় পড়ে। আসলে কবরের পাশে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়তে বলেছেন? এখানে একটা ভুল কনসেপ্ট আছে আমাদের, খেয়াল করেন। অতিরিক্ত আবেগ প্রকাশ এবং শরীয়ত নিষিদ্ধ কাজকর্ম ঠেকাতে একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন একবার। পরবর্তীতে সেই নিষেধাজ্ঞা আল্লাহ রাসূল প্রত্যাহার করে নিয়ে তিনি বলেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন থেকে তোমরা কবর জিয়ারত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন, কারণ কবর জিয়ারত দুনিয়া আকর্ষণ কমিয়ে দেয় এবং পরকালের কথা স্মরণ করায় দেয়। কবর জিয়ারতের একটা উদ্দেশ্য আছে, সেটা কি? দুনিয়া থেকে নিজেকে পরহেজ করা, মানে পরহেজ বলতে দুনিয়ামুখী বেশি না হয় এক কথায়। আরেকটা হচ্ছে আখিরাতের চিন্তাটা নিজের ভিতরে জাগ্রত করা। এটা কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটো উদ্দেশ্য বলেছেন হাদিসের মধ্যে। এখন আসেন, যাওয়ার পরে আপনি কি করবেন? যাওয়ার পরে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে গেলে এই দোয়াটি পড়তেন। যে কয়েকটি দোয়া পড়তেন তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ দোয়া হচ্ছে, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। অর্থ কি? হে কবরবাসী মুমিন ও মুসলিমগণ, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। ইনশাআল্লাহ অবশ্যই আমরাও তোমাদের সাথে মিলিত হচ্ছি। আমরা আমাদের ও তোমাদের জন্য আল্লাহর কাছে শান্তি ও নিরাপত্তা প্রার্থনা করছি। সহিহ মুসলিম হাদিস 975 নম্বর হাদিস। তাহলে এই দোয়াটা আমরা করবেন। দোয়াটা আমি আবারও বলছি, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। আরেকটা দোয়া আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কবরস্থান হয়ে যাচ্ছিলেন। এ সময় তাদের দিকে মুখ করে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। হে কবরবাসী, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, আল্লাহ আমাদের এবং তোমাদের গুনাহ ক্ষমা করে দিন। পরকালের যাত্রায় তোমরা আমাদের আগে গেছো আর আমরাও তোমাদের অনুসরণ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, জানাজার নামাজে মৃতের জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন। দোয়াটা কি ছিল? আল্লাহুম্মা গফির লাহু। তাহলে আমরা এটা বলবো যে আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ আপনি তাকে ক্ষমা করেন। ওয়ারহামহু, আল্লাহ তার প্রতি দয়া করেন। ওয়া আফিহি ওয়াফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসি' মুদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদি ওয়া নাক্কিহি মিনাল খতায়া কামা নাক্কাইতা সাওবা আল আবিয়াদা মিনাদ দানাসি ওয়া আবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আহলান খায়রাম মিন আহলিহি ওয়া আদখিলহুল জান্নাতা ওয়া কিহি ফিতনাতাল কবরি ওয়া আযাবান নারি। দীর্ঘ আয়াত। আল্লাহ তাকে ক্ষমা করেন, তাকে মাফ করে দেন, তাকে শক্তি দিন, তাকে রেহাই দিন, তার উপরে সহৃদয় হন, তার জন্য উত্তম অভ্যর্থনার ব্যবস্থা করেন, তারপরে তার গুনাহসমূহ পরিষ্কার করে দিন। যেভাবে কাপড় দাগমুক্ত করে ধৌত করা হয় সেভাবে তার গুনাহগুলোকে আপনি ধৌত করে দিন। এই যে এই দোয়াগুলো, এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তা আপনারা করবেন। এখন কবরস্থানে গিয়ে কোরআন পাঠ করার কিন্তু কোনো বিষয় নাই, মানে মাসরুম কোনো বিষয় নাই যে নবীজি গিয়ে এখানে দাঁড়ায় আধা ঘন্টা ধরে সূরা ইয়াসিন পড়ছে, এরকম কোনো বিষয় নাই। কবরস্থানে গিয়ে আপনি কোরআন খতম পড়াইবেন, এরকম কিন্তু কোনো বিষয় নাই। বা আমরা যখন ছোটো ছিলাম গ্রাম অঞ্চলে হিফজ করেছিলাম, ও কী হইতো, একটু টাকা পয়সাওয়ালা যেটা, এই বাপ মারা গিয়েছে 8জন 10জন মাদ্রাসার ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে যে কবর পাশে বসায় দিত, হুজুর এখন কোরআন পড়েন। তো তখন তো আমরা ছোট বুঝি নাই, এখন সেটা বুঝতেছি যেগুলো আসলে ঠিক না। কোরআনে মুর্দা মানুষের জন্য আল্লাহ তাআলা নাজিল করেন নাই, কোরআন নাজিল করছে জীবিত মানুষের জন্য। সুতরাং জীবন দশায় যিনি কোরআন পড়েছে, কোরআন তার সাথে এমনি থাকবে। আর যিনি কোরআনের ধারে কাছে যায় নাই, ছয় নাই, ধরে নাই, আর কবরের পাশে খালি কোরআন শরীফ ওডের মতো প্লে করে রাখলে মনে করতেছে ফরফরায় জান্নাতে চলে যাবে, এত সোজা না হিসাব। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।